فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس للإنسان إلا ما سعى وقال الله تعالى أيضا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आप जब मेरे सरवरे या मोहम्मद मुस्तफा फिर हो क्यों खौफे महशरे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आले मौलाना बेकसूना चारू कीजिए नज़ीरे करम दिल बदिल नए आले अब तरे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा मौलाना मोहम्मद वअला आले सय्यदना हम लोगों के दिल में आरज़ू है यही आखिर निकले दम ये कलमा कह कर या मोहम्मद मुस्तफा
अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह तो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रिज़ा सोए मोहम्मद सल्लल्लाहु रसूल अल्लाह अलैकुम सलामुन या बुला लो या रसूल अल्लाह बुला लो हम लोगों को मदीने में बुला लो सल्लल्लाहु रसूल अल्लाह अलैकुम উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদ কুলের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। অর্থাৎ আল্লাহ বলেন, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যা কর্ম করবে আমি সেই কর্মের ফল আমি তাকে দিব। সুবহানাল্লাহ বলেন না? মানুষের কর্মের উপরে আল্লাহ তাবারক ও তাআলা তার প্রতিদান দিবেন দুনিয়া এবং আখিরাতে। জৈসে করনি ওইসে ভরনি কামা তাদিন ও তুদান। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জন্য রেখেছেন আমাদের কর্মের উপরেই আমাদের প্রতিদান। আমরা যদি আল্লাহ রাসূলের পথে মতে চলি, তাহলে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন নিয়ামত, আখিরাতে দিবেন নিয়ামত। আল্লাহ তাবারক ও তাআলার হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে। তাহলে দুনিয়া তো নিয়ামত, আখিরাত তো নিয়ামত। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার হুকুম মোতাবেক চললেই আল্লাহ শান্তি দান করবেন। যেহেতু আল্লাহ তাবারক ও তাআলা আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক।
সেই আল্লাহ তাবারক ও তাআলার হুকুম মোতাবেক যখন আমরা চলবো, তাহলে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে দুনিয়া তো নিয়ামত দিবেন, আখিরাতও নিয়ামত দিবেন। সেই হুকুম মোতাবেকটা কিভাবে? আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে তার হুকুম দিয়েছেন আমাদের মাঝে পবিত্র কোরআন। কোরআনটা হলো আল্লাহর কালাম, আল্লাহর হুকুম। এই কোরআনের মাঝে আল্লাহ তাবারক ও তাআলা বান্দার জন্য তার যে হুকুম জারি করেছেন, তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, সব কিছু আল্লাহ তাবারক ও তাআলা এই কোরআনে মজিদের মধ্যে তার হুকুম জারি করে দিয়েছেন। এই কোরআনের আলোকে কিভাবে মানুষ চলবে, আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে এই জমিনের মধ্যে তার শিক্ষক, এই জমিনের মানুষের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এই কোরআনে পাক আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ তাবারক ও তাআলা এই কোরআন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। এই কোরআনের আলোকে কিভাবে মানুষ তার জীবন পরিচালনা করবে, তার পারিবারিক জীবন, সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন কিভাবে চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে এই গোটা মানব জাতিকে তার শিক্ষা দান করে গেছেন। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে বলেন যে মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের হুকুম যারা মেনে চলবে, ওই মানাটাই আমি আল্লাহর মানা হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে কিছু নসিহত করুন। তিনি বলেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর সিরত। কোরআন রাসূল পাকের জিন্দেগি। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূল পাকের আদর্শই হলো কোরআন। আজ আপনারা দেখুন, বাংলাদেশের মধ্যে যেই তাপদাহ চলছে, এই তাপদাহটা অতি গরম। এই যে গরমটা, এটা কি জাহান্নামের একটা নিঃশ্বাস। আজ মানুষ, বাংলাদেশের মানুষ শতকরা প্রায় 90-95% মানুষ মুসলমান দাবি করে, কিন্তু কয়েকজন মুসলমান রাসূলে পাকের সিরত সম্বন্ধে চলেন? কয়েকজন মুসলমান রাসূলে পাকের রঙে রঙিন হয়ে চলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং ছেড়ে দিয়েছেন মুসলমান, যার কারণে মুসলমানের উপরে আল্লাহর শান্তি, রহমত, বরকত উঠে গেছে। আমরা দেখতে পাই বৃষ্টির জন্য বিভিন্ন জায়গার মধ্যে ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে। সালাফিরও পড়ে, কওমিরও পড়ে, তাবলীগেরও পড়ে, সাথে সাথে সুন্নিরাও পড়ে। পড়ে কি পড়ে না? বৃষ্টি পড়তেছে, এই মানে বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন, সব কিছুই করতেছেন, কিন্তু দেখা যায় বৃষ্টি আসছে না। যদি 40 ডিগ্রি থাকে, সেখানে 42 ডিগ্রি হয়ে যায় তাদের দোয়ার পরে। আছে না নাই?
40°C যদি গরম পড়ে, হুজুররা দোয়া করার পরে এটার পরে এটা আরো ডিগ্রি বেড়ে যায়, বাড়ি কি বলে না? 40 থেকে 41, 42 পর্যন্ত যায়। কালকে কোথায় জানি দেখলাম যে 42 সেন্টিমিটার থেকে আরো মানে 42.5 এরকমই হতে পারে, মানে 42.6 এরকম বেড়ে গেছে। অথচ আমরা দেখলাম আগে আল্লাহর বুজুর্গানেরা, আমার মহান মুর্শিদও দেখছে অনেক জায়গার মধ্যে ইস্তেসকার নামাজ পড়েছেন, মুনাজাত শেষ হতে দেরি, বৃষ্টি পড়তে দেরি না। হুজুর কেবলার জীবনে হয়তো অনেকবার দেখেছি। এবং বহু বুজুর্গানে দ্বীনও বাংলাদেশের মধ্যে অনেকে আছেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা অতীতে ছিলেন, এরা যখনই বৃষ্টি চাইছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন, বৃষ্টি হয়ে গেছে। এখন হয় উল্টাটা, এখন কি হয়? উল্টাটা, গরম যা পড়ে আরো বেশি করে গরম আসে। তার কারণ কি? হুজুরই ঠিক নাই। দোয়া যে কবুল হবে আল্লাহর কাছে, যে হুজুর দিয়ে করাচ্ছে, হে হুজুরেরই হয়তো রসুলে পাকে রঙে রঙিন নাই। হয় আকীদার দোষ, না হলে আমলের দোষ। হয় আকীদার দোষ, না হয় আমলের দোষ। তাকওয়া নাই, তাকওয়া না থাকার কারণে আজকে আল্লাহর দরবারে ওদের দোয়া কবুল হয় না। না হইলে তো যেই অবস্থা বৃষ্টির জন্য করা হচ্ছে জায়গায় জায়গায় দোয়ার মাহফিল, এগুলো তাদের কাজে আসতেছে না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের রং মানুষ ছেড়ে দিয়েছেন, আকীদা ছেড়ে দিয়েছেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলেন কেন তোমরা ওই কথা বলো যা তোমরা নিজেরা করো না। আজকে যারাই দোয়া করছেন, ওনাদের দোয়ার আগে যা করণীয় দরকার, তাকওয়া হাসিলের দরকার, সে তাকওয়া নাই, ফরেজগারিতা নাই, আমল ইমানের মধ্যে ত্রুটি রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহর হাবিব বলেন, আস-সাকিতু আনিল হক্কি শাইতানিন আকরাস, যে হক কথা বলে না তারা বোবা শয়তান। আজকে অধিকাংশ আলেমের মধ্যেই দেখা যায় হক কথা গোপন করে, হক কথা বলে না। আল্লাহ হক মরুন, হক কথা তিতা। আজকে বলা বন্ধ করে দিয়েছে হক কথা বলাটা। আমাদের মহান মুর্শিদ দেখতাম হক কথা বলার ব্যাপারে কোন রকমের তিনি এই কৃপণতা করতেন না, বা কোন রকমের তিনি শীতলতা দেখাতেন না, হক কথা বলতেনই। হক কথা আজকে মানুষ ছেড়ে দিয়েছেন। আর আরেকটি কথা হলো, আল্লাহর হাবিবের ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আজকে আপনারা দেখেন, জরিপ চালিয়ে দেখেন, কতজন এরকম হুজুর পাবেন যার কথার দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না, যার হাতের দ্বারা, কর্মের দ্বারা আরেকটি লোক কষ্ট পায় না। অধিকাংশই দেখা যায় তার আমলের মধ্যে ত্রুটি। তাদের কথার দ্বারা, কর্মের দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাচ্ছে, ফ্যামিলি কষ্ট পাচ্ছে, প্রতিবেশী কষ্ট পাচ্ছে, দেশের মানুষ কষ্ট পাচ্ছে, বিভিন্ন ধরনের তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং
মুসলমান খাঁটি মুসলমান হইলেই তো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। মুসলমানের বড় অভাব, খাঁটি ইমানদার মুসলমানের বড় অভাব। বর্তমান সময়ের মধ্যে আসলে সব একটু পেরেশানি হয়ে গেলেই, মানে একটু গরম মানুষ পেরেশান হয়ে যায়। জাহান্নামকে যদি মুসলমান এভাবে ভয় পাইতো, তাহলে প্রত্যেকটা মুসলমান বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেত। কি বলেন? গরম, সামান্য একটু গরম, এইটাই সহ্য পারে না। আর জিবরাইল আমিন একদা রাসূলের পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের আগুনটা প্রথমে রং ছিল এটা আপনার এই লাল রং, 500 বছর হিট দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা তারপরে সাদা রং ধারণ করেছে। এরপরে আবারও 500 বছর আপনার এই হিট দেওয়ার পরে আগুনটা কালো রং ধারণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামের আগুনকে আরো বলেছে, তোমার আগুনকে আরো তেজ করো আমার নাফরমান বান্দার জন্য। সেই জাহান্নামের মধ্যে জিবরাইল আমিন বলেন, যদি একটা সুই দ্বারা ছিদ্রি করে দেওয়া হয়, তাহলে গোটা খোদার খোদাইদের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে জাহান্নামের আগুনের তেজে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলছেন না? জাহান্নামের মধ্যে জাহান্নামীকে বাঁধার জন্য যে আল্লাহ শিকল জাহান্নামের মধ্যে রেখেছেন, ওই ছোট্ট একটি শিকলের টুকরা যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে রাখা হয়, সাথে সাথে পাহাড়টা গলে জমিনের 7 তপকা নিচের মধ্যে চলে যাবে। অথচ সেই জাহান্নামের কোনো ভয়, জোরে বলে না, কোনো ভয়। একটু গরমে পড়ছে মানুষে পাগল হয়ে যায়, কত চিল্লাচিল্লি, কত কিছু। আর অধিকাংশ দেখা যায় এগুলো আল্লাহ সকলে, আল্লাহ হলেন আলিমুস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আছে না নাই? আল্লাহ অন্তর্যামী। আমরা দেখতে পাই অধিকাংশ ইস্তিসকার নামাজের মধ্যে আগের থেকে হুজুরা মিডিয়াকে ঠিক রাখে। মিডিয়াকে, হুজুরের এই কান্নাকাটি জীবন আদার নামাজটা মিডিয়ার মধ্যে ফোকাস পায়। ও তো আল্লাহর ভয়তে কাঁদে না, ও তো এটা মেকি দেখাচ্ছে, এটা তো সে অভিনয় করে মিডিয়ার মধ্যে প্রচারের জন্য, সে ভাইরাল হওয়ার জন্য এই কাম করতেছে। এই যে আল্লাহ তো এগুলো দেখে, তো যে আসলে আমার কথা কি, এই আমার রহমতের বৃষ্টির জন্য এরকম চোখের পানি ফালায় না চিল্লাচিল্লি করে, এটা আল্লাহ সব দেখেন, সব জানেন। আল্লাহ সামিউ বাসির, আল্লাহ সব দেখেন, সব শুনেন। আমাদের সকল এখন কামগুলি হলো, আমলগুলি হলো মেকি, রিয়া, রিয়াতে ভরপুর হয়ে গেছে, যার কারণে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আরেকটি খেয়াল রাখতে হবে, যা কিছু করতে হবে, যা আমল করতে হবে, সমস্ত আমলগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যেগুলো করা হয় এগুলোকে রিয়া বলা হয়। আর সেই রিয়াকারীদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। একটু গরমের জন্য মানুষ যে পেরেশান, আর আখিরাতের জাহান্নামের যে গরম, সেই গরমের কথা তো মানুষ চিন্তাই করে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জাহান্নামের পরিচয় জিবরাইল আমিনের কাছ থেকে পাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, দেখলেন কয়েকজন সাহাবী গল্প করতেছেন রাস্তার পাড়ে বসে আর হাসতেছেন। আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা, তোমরা হাসতেছো, খোদার কসম আমি আখিরাত সম্বন্ধে, জাহান্নাম সম্বন্ধে যা জানি, যদি তোমরা জানতে কখনো তোমাদের মুখে হাসি ফুটতো না। সুবহানাল্লাহ বলতেন না? জাহান্নামের পরিচয় পাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবনে কখনো হাসেন নাই, হাসা বন্ধ হয়ে গেছে। শুধু চিন্তা তার উম্মতে জাহান্নামের মধ্যে কিভাবে জাহান্নামে যাবে, চিন্তায়, শুধু উম্মতের চিন্তায় তিনি এত রকমের তিনি চিন্তিত হতেন যে উনি পর্যন্ত জাহান্নামের আওয়াজ পরিচয় পাওয়ার পরে তিনি আর হাসেনি না জীবনে। তো আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করি, আমাদের মধ্যে তো তাকওয়া নাই। 1 মাস সিয়াম সাধনা করেছেন মানুষ, আল্লাহ তাদের উপরে সিয়াম করার জন্য ফরজ করেছেন। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যিনি মুত্তাকি হবেন তিনি তো আল্লাহ রসুলের পথে মতের বাহিরে যেতে পারেন না। যিনি মুত্তাকি হবেন তার জীবন চরিত্র হবে রসুলের পাকের রঙে রঙিন। এরকম খাঁটি মুত্তাকিরা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তাদের ফরিয়াদকে সাথে সাথে কবুল করে নেবেন। আল্লাহ বলেন, ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার মাহবুব বান্দারা যখন আমার কাছে কিছু চায় আমি সাথে সাথে সেটা দিয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো আমরা আগে নিজের পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মধ্যে আজকে মুসলমান জাতি যে পথে চলে গেছে, যে রং ধরেছে, এই রং যতক্ষণ পর্যন্ত না বদলাবে ততক্ষণ পর্যন্ত এই জাতির উপরে শান্তি আসবে কিনা সন্দেহ আছে। যেহেতু শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আমাদেরকে রসুলের পাকের রঙে রঙিন হতে হবে, আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নাতের মধ্যে থাকতে হবে। আজকে যেখান থেকে আসে লোকজন শুধু বলে, হুজুর ওর বাপ ছিল সুন্নি, আজকে সন্তান, তার সন্তান ফেসবুকের মধ্যে সালাফিদের ওয়াজ শুনে শুনে আজকে তারাও সালাফি হয়ে যায়। তো সালাফি মানে একটা পাক্কা বেঈমান কাফের গোষ্ঠী। সালাফি মানে বেঈমান। এই সালাফি গোষ্ঠীরা আজকে যেভাবে মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, এদের আকীদার মধ্যে যেভাবে মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোর তো দুনিয়া আখিরাত তো তাদের জন্য জাহান্নাম নির্ধারিত আছে। দুনিয়া তো কিছু জাহান্নামের, ওই যে মানুষে কয় না, একে পাপ করে 10-এ পুড়িয়া মরে। আমাদের বাংলাদেশের সরকারের মাধ্যমে দেখা যাচ্ছে সালাফিদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এই সালাফিদের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে আজকে তাদের দৌরাত্ম এমন বেড়ে গেছে, যারা ইসলামকে নিয়ে তারা একটা তামাশা বানিয়ে দিয়েছে। আজকে দেখেন না ফেসবুকের মধ্যে মসজিদ, সালাফিদের মসজিদের মধ্যে ফুটবল খেলা শুরু হয়ে গেছে, সেখানের মধ্যে বিভিন্ন বিনোদনের কাজ শুরু হয়ে গেছে। ওখানের মধ্যে টিভি বসিয়ে দিয়ে সেখানের মধ্যে তারা টিভিও দেখে, মানে ইবাদত খানাকে তারা একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছে। আকীদা তো আছে ভিন্ন ভিন্ন, আকীদা তো যা আছে সেগুলো তো বেঈমানি আকীদা ভিন্ন, সেটা তো আছেই। আমলের দিক দিয়ে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, অথচ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। মুসলমানের ধর্মীয় জিনিসের উপরে যেভাবে আঘাত করতেছে, রাষ্ট্রের উচিত ছিল এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে শান্তির মুখে আনা। সেটা হচ্ছে না। সব জায়গার মধ্যে এই বেঈমানের দূরত্ব বেড়েই গেছে। যাই হোক, আমি বলতে চাই এটাই, যে বাংলাদেশের মধ্যে যা হচ্ছে এবং যেভাবে মানুষের জীবন যাত্রা যেভাবে দিয়ে যাচ্ছে, এটার পরিবর্তন না আসলে আরো ভয়াবহ অবস্থা আসতে পারে। যেহেতু আল্লাহ বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যেই কর্ম করবে সেই কর্মের ফল আমি তাকে দিব। আমাদের নীতিকে পরিবর্তন আনতে হবে। নীতির পরিবর্তন আসলেই অটোমেটিকই আল্লাহর শান্তির ব্যবস্থা করে দিবেন। গভীর খেয়াল করে শুনুন, সবচেয়ে বড় ব্যাপার হলো
আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা, আমি হলাম তার বন্টনকারী। যিনি বন্টন করবেন নিয়ামত, তার সাথে আজকে যেভাবে বেয়াদবিপনা কর্মকাণ্ড চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এগুলো যদি রোধ না করা হয়, তাহলে দয়াল নবী তো নারাজ, আল্লাহ নারাজ। এদের উপরে আরো ভয়াবহ জিনিস আসতে পারে। তো যাই হোক, আমি এটা বলতে চাই, এটা আসলে যা হচ্ছে এটা কিছুই না। এটা জাস্ট মুসলমানদেরকে আখিরাতের ভয় অন্তরের মধ্যে আনার জন্য একটা সংকেত। এটা সংকেত, আখিরাতের ভয় করতে হবে। এই দুনিয়াটা থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। প্রথম আসমান মোটা হলো 500 বছর রাস্তা দূরত্ব। আবার প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এভাবে খোলা 500 বছর রাস্তা দূরত্ব। দ্বিতীয় আসমান আবার 500 বছর রাস্তা পুরো মোটা। তার উপরে হলো সূর্য, তার উপরে হলো সূর্য। সেখান থেকে রৌদ্রের যেই প্রখরতাটা দুনিয়ার মধ্যে আসতেছে, দুনিয়াটার মাটির নিচে পানি, পানির উপরে দুনিয়া। এই সামান্য একটু গরম মানুষ সইতে পারে না। আর যখন জমিনটা আখিরাতের মধ্যে জমিনটা তামার হবে, মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, ওই সময় গরমটার কোনো চিন্তা মানুষের মধ্যে নাই। আছে? ওই চিন্তা নাই, ওটা কত গরম হইতে পারে। জমিনটা তামার থাকবে, মাথার 1 হাত উপরে সূর্য থাকবে। মগজগুলো যেরকম ফুটন্ত পানি আগুনের উপরে থাকলে এরকম উত্তপ্ত হয়, এরকম মগজ উত্তপ্ত করবে। মানুষের শরীরে থেকে ঘামগুলো যে ঝরবে, এটা আগুনের থেকে আরো বেশি তেজ হবে। সেই দিনের কোনো চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। এখন সামান্য একটু গরম মানুষ সইতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরমের মাঝে আমাদেরকে একটু বাতাস দিয়ে আমাদেরকে দেহটা শীতল রেখেছেন। কি বলেন? বাতাসটা বন্ধ হয়ে গেলে, কমে গেলে অবস্থাটা আরো কেমন হতো। এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে ওই ধরনের কোনো আযাব দেয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে একদা ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, আমার পূর্বে যেই সমস্ত নবীগণের উম্মত ছিল, এরা তোমার নাফরমানি কাজ করার কারণে কাউকে আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছ। বৃষ্টির পানিটা আগুন হতো, আগুনের বৃষ্টি দিয়ে কাউকে কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছ, কাউকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছ, কাউকে আপনার এই জমিন উল্টি দিয়ে ধ্বংস করে দিয়েছ, কোন জাতিকে বানর বানিয়ে ধ্বংস করে দিয়েছ, কাউকে শুকুর বানিয়ে ধ্বংস করে দিয়েছ। বিভিন্ন আযাব গজব দিয়ে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর নাফরমানি কাজ করার কারণে। ওই যুগে যেই নাফরমানি করার কারণে যেই ধরনের আসমানি গজব আল্লাহ দিয়ে ধ্বংস করেছেন, তার থেকে আরো বেশি গুণ নাফরমানি কাজ বর্তমান সমাজের মধ্যে চলছে। আল্লাহর গজব আমাদের জন্য আসে নাই। কেন আসে নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেন যে ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু আমার, যেহেতু আপনাকে জমিনের মধ্যে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি, যেখানে আপনি রহমত রয়েছেন সেখানে আমি আল্লাহ গজব পাঠাইতে পারি না।
আলামিন আমাদের মাঝে আছেন বিদায় আমরা লাখো হাজারো অপরাধ করার পরেও আমাদের উপরে আসমানি গজব আসে নাই, রহমতুল্লিল আলামিন আছে বিধায়। এই জমিনে রহমতুল্লিল আলামিন আছেন। আল্লাহ যদি, আল্লাহর হাবিব যদি চাইতেন, আল্লাহর হাবিব আরশ আজিমে চলে যেতেন, সেখানেই তিনি থাকতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়া জমিনে রয়ে গেছেন, যার কারণে বিভিন্ন অন্যায় অপরাধ করার কারণও আল্লাহর গজব অন্য জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল ওইভাবে করে নাই। সামান্যতম একটু সংকেত দেওয়া হয় যাতে করে ঠিক হয়ে যায় মানুষগুলো, কিন্তু তারপরও ঠিক নাই, তারপরও ঠিক নাই। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ রহমত বরকত পেতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাহলে আল্লাহ রহমত বরকত চাওয়া লাগবে না, অটোমেটিক চলে আসবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরেকটি কথা বলেই শেষ করে দিচ্ছি। আপনারা জানেন গত কিছুদিন আগে ফরিদপুর জেলার মধ্যে কি একটা থানা, সেখানের মধ্যে নিরীহ কয়েকজন শ্রমিককে ব্রাহ্মণবাদীরা, সেখানে উগ্রবাদীরা, সেখানে তারা নিছক একটা মিথ্যা কাল্পনিক একটা আগুন, মন্দিরে আগুন লাগানোর কথা বলে এই তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনারা দেখছেন না? যেখানে শতকরা 90-95% মুসলমান, সেখানের মধ্যে এত সাহস পায় তারা কিভাবে? কিভাবে তারা পিটিয়ে মানুষ, যুবক কয়েকটা ছেলে, 2টা ছেলেকে মেরেই ফেলেছে, আর কয়েকটা হাসপাতালে আছে আত্মরা হয়ে। দেখা গেল তথ্য মতে জানা যায় সেখানের মধ্যে একটা প্রাইমারি স্কুলের শৌচাগার তৈরি করছেন একটা কন্ট্রাক্টর, তার থেকে চাঁদা চেয়েছেন এলাকার মেম্বার, সেও হিন্দু মেম্বার, চাঁদা চেয়েছেন। চাঁদা না দেওয়ার কারণে ওদের আজকে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে নিজেরাই মানুষ এরপরে এইভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। ওরা কন্ট্রাক্টরের আপনার রড নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, ওই শ্রমিকেরা বাধা দিয়েছে। কেন এই বাধা দেওয়ার কারণে তাদেরকে আজকে এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই এটাই যে আজকে মুসলমানের পবিত্র কোরআন তাদের মন্দিরে, তাদের মূর্তির পায়ের কাছে কুমিল্লাতে রাখার কারণে মুসলমান তার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার কারণে আমাদের হাজীগঞ্জের মধ্যে নিরীহ কয়েকজন মুসলমানকে গুলি করে হত্যা করেছে। আজও পর্যন্ত এটার বিচার নাই। আজকে তারা কোন সাহসে মুসলমানের সন্তানদেরকে পিটিয়ে হত্যা করে? এটা তো ভারত নয়, এটা বাংলাদেশ, এটা বাবা শাহজালালের দেশ, কারো বাপের দেশ নয়, সাবধান 360 আউলিয়া কেরামের দেশ। এদেশের মধ্যে কিভাবে হিন্দুরা স্পর্ধ পায় মুসলমানের সন্তানের গায়ের উপরে হাত উঠাতে? আমি সরকারকে বলতে চাই, ক্ষমতা চিরদিনের জন্য নয়, অচিরেই সুষ্ঠু তদন্ত করে বিচার বাংলার জমিনে মুসলমান দেখতে চায়। না হয় এটার কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই পত্রিকায় এটাও এসেছে, মিডিয়াও আমি দেখলাম, হিন্দুদের মধ্যে একটা রাজবাড়িতে কয়েকটা মন্দিরে তারা নিজেরাই মূর্তি ভেঙে
নিজেরাই হিন্দুরা মূর্তি ভেঙ্গে, নিজেদের মূর্তি নিজেরাই ভেঙ্গে মুসলমানের উপরে দৌড় চাপিয়ে দেওয়া হচ্ছে। ওরা নিজেরা নিজেরকে নিজের জায়গায় নিজের ইয়েতে আগুন লাগায়, নিজের ইয়েতে মূর্তি ভাঙ্গে, আর মুসলমানের উপরে এটা দৌড় চাপিয়ে দিচ্ছে। এটা কিসের ইন্ধন? ওরা মনে করে ভারত ওদেরকে সাহায্য করবে। মুসলমানকে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। ভারত কেন? ভারতের মধ্যে আরো 100 ভারত যদি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, ইমানদারের সামনে টিকে থাকতে তারা পারবে না। ওরা মনে করে এই দেশটা ভারতের অঙ্গরাজ্য। ভারতের মধ্যে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করে, মুসলমানের মা বোনদেরকে নির্যাতন করে, মুসলমানের মসজিদকে ভেঙে ফেলে ভারতের মধ্যে, ওরা মনে করে বাংলাদেশও তাদের মতো একটা অঙ্গরাজ্য। এটা তারা ভুল মনে করবে। এই জাতি, মুসলমান জাতি যখন, বাঙালি জাতি যখন তারা আপনার ঘুরে যদি দাঁড়ায়, ওদের পালানোর পথ তারা পাবে না। সরকারেরও শক্তি নেই এদেরকে বাঁচানো। তাই আমি সরকারকে বলবো, অবিলম্বে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই যারা এই নিরীহ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করেছে, এবং তাদের ক্ষতিপূরণ আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি। তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদেরকে হত্যা করা হয়েছে এবং যাদেরকে আহত করা হয়েছে। আর এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই, না হলে ভবিষ্যতে কোনো অকারেন্স ঘটলে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এটা আমি সাবধান করে দিচ্ছি সরকারকে। পরিশেষে আমি আপনাদেরকে এটাই বলবো, আসুন আমরা নিজেরা পরিবর্তন হই এবং আমরা খাঁটি ইমানদার মুসলমান হই। মুনাফিকেরা একদিকে আমাদেরকে ধ্বংস করার জন্য, ঈমান আমলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে, অন্যদিকে ইসলামের প্রকাশ্য দুশমন যারা নাস্তিকেরা এবং মুশরিকেরা যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এগুলোকে রুখানোর জন্য একমাত্র প্রয়োজন আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদেরকে রসুলের পাকের রঙে রঙিন হতে হবে, এবং যতকাল পর্যন্ত কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন যেন আমরা বন্ধ না করি। তাহলে এই দেশ শান্তির দেশ হবে, এই দেশ হবে সোনার দেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর রাজ কায়েমের আন্দোলনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।